গসাগু বাংলায় যাকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণিনক এবং ইংলিশে যাকে বলা হয় হাইস্ট কমন ফ্যাক্টর। নামের পিছনে বা নামের সামনে হাইস্ট বা গরিষ্ঠ থাকলেও গসাগুর মানটা হয় ছোট, লসাগুর মানটা হয় বড়। এটা কেন হয় সেটা না হয় আমরা অন্য এক ভিডিওর মাধ্যমে দেখব। তবে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি গসাগু 5 সেকেন্ডের ভিতরেই বের করে ফেলতে পারবেন। আমি আছি রিফাত হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। চলুন তাহলে দেখা যাক। দেখুন, গসাগুতে যেটা হয় আর কি, যে আমাদের অনেকগুলো দেওয়া থাকে ভ্যালু এবং সেটা থেকে আমাদের কি বের করতে হয়, একটা কমন ফ্যাক্টর। ঠিক আছে, গসাগুর নামটাই হচ্ছে কি হাইস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বাংলা নামের চাইতে ইংলিশ নামটাই মনে হচ্ছে বা একটু বেশি ক্লিয়ারিফাই করে এই টপিকটা। হাইস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ একটা ফ্যাক্টর বা সর্বোচ্চ ফ্যাক্টর যেটা হচ্ছে দুইটার মধ্যে কমন। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, আমরা আগে কি করতাম, যেটা হচ্ছে যে প্রচলিত নিয়মে বা আমি আগে কি করতাম, যেটা হচ্ছে আমি একটা দিয়ে আরেকটাকে ইউক্লিড পদ্ধতিতে ভাগ করতে থাকতাম। যেমন হচ্ছে 2, এভাবে এভাবে ভাগ করতে করতে দেখা যেত এক কোণা থেকে শুরু করতাম, আরেক কোণা দিয়ে শেষ হতো। কিন্তু এভাবে করলে তা আমাদের টাইম অনেক কনজিউম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো সময় বাঁচাতে হবে। তাহলে কিভাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের শুরু থেকে এবং শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখতে হবে। ঠিক আছে, এবং আপনাদের যত ডাউটস আছে আশা করি এই ভিডিও দেখার পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখা যাক। এখানে আপনাদের যে প্রথম যে সমস্যাটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য এসিএফ অফ 2 এবং 10। আমরা ছোটো থেকেই শুরু করি, কেমন? আচ্ছা, 2 এবং 10 এটা থেকে আপনি জাস্ট এক দেখাতেই বলে দিতে পারবেন। আপনাকে কি করতে হবে, সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে কি করতে হবে, এই ছোট সংখ্যা দিয়ে এটাকে বড় সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। যদি ভাগ চলে যায়, যেমন 2 দিয়ে আপনি 10কে ভাগ করতে পারবেন। ঠিক আছে, কারণ হচ্ছে 5 দুগুণে কত 10। এখন কি এটা কাটা, দেন হচ্ছে আপনার এই সেভ হয়ে যাবে 2। এখানে আছে 3টা, তখন হচ্ছে আপনি সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে আপনি কি করবেন, এটাকে ভাগ করবেন। 3টাকে 2, বাকি যেগুলো থাকে সেগুলোকে ভাগ করবেন। ভাগ করলে যদি ভাগ যায় দেন হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এটা। যেমন 3 দিয়ে কিন্তু 9কে ভাগ যায়, দেন তার মানে এটা কাটা। 3 দিয়ে কিন্তু 18 কি ভাগ যায়, 3 6 18, তার মানে এটাও কি কাটা। থাকে কি এই 3, এই 3 হবে কি আপনার গসাগু, হাইস্ট কমন ফ্যাক্টর। ওকে, দেন হচ্ছে হোয়াট ইজ দ্য এসিএফ অফ 3, 12, 12, 18 এবং 24। এখানেও কী করবো, আমরা সবচেয়ে ছোট যেটা আছে একদম পিচ্ছি ছোটো মানটা, সেটা দিয়ে কী করব, আমরা এগুলো সবগুলোকে কী করবো, ভাগ করব। 3 দিয়ে 3 4 কত 12, 3 6 18। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 8 24, তার মানে 3 দিয়ে সবগুলোকেই ভাগ করতে পারছি আমরা, তাই না? ওকে, যদি ভাগ করতে পারি তাহলে আমরা কি হবে, এই সবগুলো বাদ দিয়ে আমরা কি করব, 3টাকেই নিব। তার মানে এই 3টাই হচ্ছে কি আমাদের গসাগু। আচ্ছা, এখন আসুন আমরা এটা দেখি, একটু ব্যতিক্রমের দিকে যাই। ব্যতিক্রমের দিকে যদি যাই সেক্ষেত্রে আমরা কি দেখব, আচ্ছা 9। ঠিক আছে, 9কে আমরা কি করব, এই যে ওগুলোকে ভাগ দেবো। দেখুন 9কে আপনি কি 12 দিয়ে ভাগ দিতে পারবেন? কখনোই পারবেন না। 9কে আপনি 15 দিয়েও 15কেও ভাগ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি কি করবেন, কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। উপায়টা কি, সবচেয়ে ছোট যেটা, এই ছোটোটাকেই আমরা কি করব, উৎপাদক বের করবো। ফ্যাক্টরগুলো কী কী, যেমন 9এর ফ্যাক্টরগুলো কী কী আছে, 3, দেন হচ্ছে 1। ঠিক আছে, আর 9কে তো 3 এবং 1 দিয়ে ভাগ যায়, আর কিছু কি আছে না, 3 এবং 1। ঠিক আছে, এখন এই 3 দিয়েও কি 9কে ভাগ করা যায়, 1কেও কি 3 এবং 1 9কে ভাগ করা যায়, 9কে 9। এখন এটা যদি হয় তাহলে আমরা দেখি এটার ফ্যাক্টর দিয়ে বাকিগুলোকে ভাগ করা যায় না কিনা। যেমন 3 দিয়ে আপনি কি করতে পারবেন, 9কে ভাগ করতে পারবেন। 3 দিয়ে আপনি 12কে ভাগ করতে পারবেন, 3 দিয়ে আপনি 15কে ভাগ করতে পারবেন। তার মানে আমার হচ্ছে এসিএফ হবে কি 3। ঠিক আছে, এসিএফ হবে কি 3। আর সবসময় মনে রাখবেন এটা হচ্ছে কি করতে হবে,
এর পিছনে মানে 3 এর পরে হয়তো যদি এরকম অনেক অন্য সংখ্যার ক্ষেত্রে বা অন্য ডিজিটের ক্ষেত্রে এরকম থাকতে পারে, যেমন 8 দেন হচ্ছে 4 3 বা এরকম, মানে 8 দিয়েও ভাগ করা যাচ্ছে এবং এর পিছনে আরও কিছু সংখ্যা আছে, 2 আছে বা 1 আছে বা যাই আছে, সেটা দিয়েও কি এই বাকি সবগুলোকে ভাগ করা যাচ্ছে। কিন্তু আপনাকে কোনটা নিতে হবে? বড় যেটা। কারণ কি, এর নামেই কিন্তু বলেছে যে হাইস্ট কমন ফ্যাক্টর, মানে সর্বোচ্চ যে কমন ফ্যাক্টরটা সেটাকে আপনি নিতে হবে। তার মানে কি মানে এটার সামারি বলতে গেলে যেটা হচ্ছে বড় থেকে সাজাবেন, মানে হচ্ছে যে ফ্যাক্টরগুলো সেটা হচ্ছে বড় থেকে সাজাবেন, আপনি বড় থেকে টেস্ট করতে থাকবেন এবং যেটা দিয়ে হচ্ছে সবগুলোকে ভাগ করা যাবে সেটাই হয়ে যাবে কি অ্যান্সার। যেহেতু এখানে বড় হচ্ছে 3 এবং 3 দিয়েই কি 3টাকে ভাগ করা যাচ্ছে, সো অ্যান্সার হবে 3। তাহলে আমরা পরে আরেকটা আছে দেখি, এটাকে কি 32 48 56। ওকে, দেখাই। এটাও কিন্তু আমরা কি 32 দিয়ে এগুলোকে ভাগ করতে পারি না। তখন আমরা কি করব, 32-এর ফ্যাক্টরগুলো কি, যেমন 32-এর ফ্যাক্টর হচ্ছে 16, তারপরে আর কি আছে 8, 4 8 32, আর কি আছে 4, 4 8 32, হ্যাঁ 4 আছে, আর হচ্ছে কি 2, আর হচ্ছে 1। ঠিক আছে, এগুলো কি, এগুলো দিয়ে কি করতে পারি আমরা, 32কে ভাগ করতে পারি। তাহলে প্রথমে 16 আছে, 16 দিয়ে আমরা কি, 16 দিয়ে 32, 3 16 48। ঠিক আছে, এখন 4 16 কত, 16 32, তার মানে 16 দিয়ে আপনারা এই 56কে ভাগ করতে পারছেন না, তার মানে 16 হবে না। এখন কি 8 দিয়ে 4 8 32, ঠিক আছে, দেন হচ্ছে 6 8 48, ঠিক আছে, দেন হচ্ছে 7 8 56, 8 10 80। দ্যাট মিনস একে দিয়ে কি করা যাচ্ছে, এই সবগুলোকে ভাগ করা যাচ্ছে। সো অ্যান্সার হবে কি 8। আমি আশা করছি সবার বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, পরে দেখি 24 30 এবং কি 77। 24 দিকে এগুলোকে আমরা ভাগ করতে পারছি না, তার মানে আমরা 24কে কী করবো, ফ্যাক্টরাইজ করবো। ফ্যাক্টরাইজ করলে কি হবে, 24কে আমরা কী, 24কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, আর তারপর হচ্ছে 3 8 8 দিয়ে ভাগ করতে পারি, 3 8 24, 6 দিয়ে ভাগ করতে পারি, তারপর হচ্ছে কি করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি তো একটু কি, 12 দিয়ে আমরা যদি এটা ভাগ করতে পারি, কিন্তু 12 দিয়ে কিন্তু আমরা 30কে ভাগ করতে পারি না, তাই না? তার মানে হচ্ছে এটা বাদ। 8 দিয়ে আমরা 3 8 24, ঠিক আছে, 4 8 32, তার মানে 8 দিয়ে আমরা 30কে ভাগ করতে পারতেছি না। 6 দিয়ে আমরা কি করতে পারি, 6 দিয়ে দেখি, 6 দিয়ে কিন্তু আমরা হচ্ছে 6 দিয়ে হচ্ছে 3 6 18, 5 6 30, ঠিক আছে, 6 দিয়ে আমরা 30কে পারতেছি, বাট হচ্ছে 6 দিয়ে কিন্তু আমরা হচ্ছে 77কে পারতেছি না, তার মানে 6 বাদ। এখন 3 দিয়ে কি হয়, 3 দিয়ে কি পারবো, 3 দিয়ে হচ্ছে যেহেতু 6 দিয়ে আমরা ভাগ করতে পারছি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে 3 20 60, 3 দিয়ে 77কে পারবো না, ঠিক আছে, তার মানে 3 হবে না। 2 দিয়েও কি পারবো না, যেহেতু একটা বিজোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে তো যাওয়ার প্রশ্নই আসে না। থাকে কি, এই যে একটা 1, এই যে অসহায়ভাবে বসে আছে, অর্থাৎ তারা হচ্ছে খাবার পাওয়ার পরে, একদম খাওয়ার পরে পরে যদি কিছু থেকে থাকে, সে কে পাবে, হচ্ছে এই পিছনের জন, এবং এই পিছনের জন্য হচ্ছে এই সংখ্যাগুলোর হচ্ছে মানে গসাগু, ঠিক আছে, এই 1 হচ্ছে গসাগু। অর্থাৎ 1 তখনই হবে যখন হচ্ছে কোনোটাই কি ভাগ করা যাচ্ছে না, মানে কোনটা দিয়ে কি করা যাচ্ছে, একদম সবগুলোই কি আলাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিছু দেখি। আচ্ছা, কিছু আমরা রিয়েল প্রবলেম সলভ করি, যেমন 6 এবং 12, এটা আমরা দেখেই বলে দিচ্ছি এটার HCF কীভাবে 6, কারণ 6 দিয়ে কি 12কে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা আরও একটা দেখি, 18 24 34, ঠিক আছে, এখানে যেহেতু 18 দিয়ে 24কে ভাগ করা যাচ্ছে না, 18 দিয়ে 34কেও ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে, 18কে আমরা কি করব, ফ্যাক্টরাইজ করব। 18 9, ঠিক আছে, 9, তারপরে হচ্ছে কি 6, তারপরে কি আছে 3, তারপর হচ্ছে 2 1, ঠিক আছে। আমরা দেখি 9 দিয়ে আমরা কি 9 2 18, পরে হচ্ছে আমরা 9 দিয়ে 36কেও পারি না, বাদ 6 দিয়ে যদি আমরা কি
3×6 = 18, 4×6 = 24, 6×6 = 36, এটাকেও আমরা পারতেছি না। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারি, 6 দিয়েও যাচ্ছে না, 3 দিয়ে কি পারা সম্ভব, 3 দিয়েও যাবে না, থাকে কি 2 দিয়ে যেহেতু 2 দিয়ে কিন্তু যাবে, কারণ সবগুলো যেহেতু জোড়, তার মানে 2 দিয়ে অবশ্যই কি যাবে। সো অ্যান্সার বা এসএফ কি হবে, 2। ঠিক আছে, আচ্ছা পরে যেটা আছে সেটা কি, 60, 60 and 75, এটাকে আপনারা কি করবেন, 60 দিয়ে আপনি কি করতে পারতেছেন, এটাকে ভাগ করতে পারছেন না, এটাকেও কি ভাগ করতে পারছেন না। আচ্ছা এটা আপনারা করেন না হয়, আমি তো এতগুলো করলাম, এই জিনিসটা আপনারা করবেন। ঠিক আছে, এটার হচ্ছে আপনারা করবেন, এবং এটার করে আপনি ফলাফল বা যেটা রেজাল্ট বের হবে সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্টে রেজাল্ট বা ফলাফল জানান, তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা আসলে হয়তো বুঝতে পেরেছেন এই বিষয়টা। ঠিক আছে, অথবা আপনার যদি কোনো কোয়েরি থাকে সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। ঠিক আছে, এটা আপনার চাইলে এটাও সলভ করতে পারেন। ঠিক আছে, এগুলা এই রিলেটেড আমি মোটামুটি সলভ করেছি, এটার অ্যান্সার আপনারা কি কমেন্টে জানাবেন, কেমন, এটা হচ্ছে আপনাদের কাজ। আর ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখেছেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ম্যাথ একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।